চোখ রাখবো পরের খবরে। এত গান লিখেও সংসার চলছে না, একসময় আক্ষেপ করেছিলেন বীরভূমের লোকশিল্পী। বড়লোকের বিটিলো গানের স্রষ্টার পদ্মশ্রী সম্মান প্রাপ্তি। ভাদু গান গেয়ে যৌবনকালে গায়ক জীবন শুরু করেছিলেন রতন কাহার। পরে শুরু করেন গান বাঁধতে। জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন তিনি। 1972 সালে লিখেছিলেন বড়লোকের বিটিলো গানটি, যে গানটি প্রথম গিয়েছিলেন স্বপ্না চক্রবর্তী। রতন কাহার বৃদ্ধ হয়েছেন ঠিকই, অশক্ত শরীর তার, কিন্তু আজও গানই তার জীবন। বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। রতন কাহার এই গানের স্রষ্টা, তার ঝুলিতে এখন পদ্মশ্রী সম্মান বা পদ্মশ্রী পুরস্কার। সেই রতনবাবু কলকাতা টিভির মুখোমুখি। প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে রতনবাবুকে অভিনন্দন। রতনবাবু, এই যে পদ্মশ্রী সম্মান, মানে জীবনের শেষ পর্যায়ে এসে এই যে সম্মান, আপনি কখন জানতে পারলেন এবং আপনার ঠিক কি অনুভূতি সেই মুহূর্তটা? জানতে পারলাম আমি আজ কয়েকদিন আগে, 4-5 দিন আগে জগন্নাথ বাবু আমার বাড়ি এসেছিলেন আমাকে সম্বর্ধনা জানাতে। তা উনি বললেন, আমার সমস্ত কথা শুনলেন, আমার জীবন কাহিনীখানি শুনলেন, শুনে বললেন ঠিক আছে, আপনার জন্য কী করতে পারি 6-7 দিনের মধ্যে বুঝতে পারবেন। তো উনি খুলে বললেন না কিছু, আমাকে বললো যে আপনি কাউকে যেন বলবেন না, কাউকে কথা প্রকাশ করবেন না, আপনি 6-7 দিনের মধ্যে একটা কিছু ফল পাবেন। এইটুকু আমি জেনে আমি একটা আশা করেছিলাম, যাক আমার জন্য উনি ভাবেন, আমার কথা বলে গেল, নিশ্চয়ই তাহলে কিছু একটা হবে। এই তো সেদিন থেকে আমার মনটা একটা খুশি হয়েছে, সেদিন থেকে আমি খুব ভালো আছি। মানে তারপরে কালকে পরশুর মধ্যে আমি শুনলাম যে এরকম আমাকে বাড়িতে লোক এসেছিলো, তার বলে আপনাকে পদ্মভূষণ আপনাকে সম্মানিত করবে এই ভারত সরকার। আমি খুব শুনে আনন্দ, আমার এত আনন্দ, আমার ঘরের লোকরা সবাই খুবই খুশি। আপনি যে গানটার জন্য মূলত খ্যাত লাভ করেছেন, সেটাই বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল। এই গানটা আপনি কত সালে লিখেছিলেন এবং সেই সময়কার কোনো স্মৃতি বা কাকে উৎসর্গ করেছিলেন কিছু মনে পড়ছে, যদি একটু শেয়ার করেন? এই গানটা আমি সৃষ্টি করেছিলাম, লিখেছিলাম 72 সালে। 72 সালে গানটা আমি লিখেছিলাম। আর 76 সালে আমি রেডিওতে গান করতাম এবং স্বপ্না চক্রবর্তী রেডিওতে গান করতো। এই স্বপ্না চক্রবর্তী এই 76 সালে এই গানটা উনি রেকর্ডিং করেছিলেন। তো আমাকে বঞ্চিত করেছিল, আমার নামটা দিতে দেয় নাই, স্বেচ্ছাকৃত হোক আর অনাচিকৃত হোক, আমার নামটা জানি, এই নাম থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু সব লোকে জানতো, সব লোকে বুঝেছিল যে এইটা স্বপ্না চক্রবর্তীকে অন্যায় করলো। রতনবাবু, যেটা হচ্ছে আপনার এই গানের একটি লাইন ভুল গাওয়া হয়েছিল, যেটা আজও সেই ভুল গাওয়া হয়, যে লাল ধুলোর সরানে ওরে সরানে, কিন্তু এটার মেন যেটা কলি আপনি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে। এই যে ভুল ব্যাখ্যা করে দেওয়া হয়, এটা আপনার দুঃখ হয় না, খারাপ লাগে না? হ্যাঁ, খুব দুঃখ হয়েছে, কিন্তু কি করব, আমাকে নিয়ে যদি গানটা করতো তাহলে খুব ভালোই হতো। উনি বলেছিলেন যে লাল ধুলো সরানে ভালোবাসা দাঁড়িয়ে আছে মাথার সিজানে। এই কী করে হয়, এই কথাটার সঙ্গে মিনিংটা কেমন করে হয়? কিন্তু তবুও লোকের এত এত খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে যে এটা কোনো সংশোধন করতে কেউ বলে না, কেউ বলেন। তবে এই গানটা ও ভুলেই গিয়েছিল, ভুল ভ্রান্ত গিয়েছিল। রতনবাবু, কলকাতা টিভি দর্শকদের জন্য এই যে বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল, জাস্ট দুটো কলি গাওয়া যাবে যদি সম্ভব হয় একটু? দুটো কলি, হ্যাঁ গাওয়া যাবে, কেন যাবো না? বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। লাল ধুলো সরানে ওরে সরানে, লাল ধুলো সরানে ওরে সরানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। রতনবাবুর কথায় খুব পরিষ্কার যে তার 91 বছর বয়সেও সারা জীবনটাকে তিনি অতি প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু কাটিয়েছেন, কিন্তু শেষ জীবনে এই যে তার সম্মান, তাকে তার বাঁচার অন্যতম এক রসদ করে দেবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বীরভূমের সিউড়ি থেকে ক্যামেরায় রাজার সাথে মনাবীর বংশী, কলকাতা টিভি।